আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, শুধু একবার ভাবুন তো, যদি আপনাকে বলা হয় মাত্র 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, ছোট হোক বা বড় হোক। এমনকি যদি আপনি একবার এই নামাজ পড়তে পারেন, তাহলে আপনার সেই নামাজের মাধ্যমে আপনার সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি সেই নামাজ মিস করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে উঁচু করে তারপর 2 রাকাত নামাজ পড়ে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আজ আপনাদের বলবো সেই নামাজের কথা, তার নাম সালাতুত তাওবা, তাওবার নামাজ। এই নামাজ যদি আপনি একটি মুহূর্তে একবার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনার জীবনে ক্রমাগত বরকত আসতে থাকবে। আপনার গুনার যে পেরেশানি, অন্তরে যে পাপ ভূতের একটা পেরেশানি, সেই পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই জন্য আপনি কোনোভাবেই এই নামাজকে হালকাভাবে দেখবেন না। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখে যাবেন, কারণ এই নামাজের মাধ্যমে আপনার জীবনে আসবে নতুন এক পরিবর্তন। আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ তাআলা। যারা এখনো আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই সওয়াবের নিয়তে শেয়ার করবেন। আমার কলিজার ভাই ও বোনেরা, আমরা সবাই মানুষ, ভুল আমাদের হবেই, কখনো বড় গুনাহ, কখনো ছোট, প্রতিদিন আমাদের পাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন এক অমূল্য সুযোগ। তাওবার নামাজ হচ্ছে সেই দরজা খুলে দেওয়ার সবচেয়ে সহজ উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা গুনাহ করে তারপর সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে। এর মানে দাঁড়ালো, যদি আপনি যত বড়ই গুনাহ হোক না কেন, যদি আপনি আল্লাহর রহমত চান, যদি আপনি সালাতুত তাওবা পড়ে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। কিয়ামতের ময়দানে আপনি অবশ্যই রক্ষা পাবেন সেই ভয়াবহ কিয়ামতের দিন, যেদিন আল্লাহর রহমত ছাড়া বান্দার আর কোনো ভরসা থাকবে না। তাওবার নামাজ হবে আপনার সেই দিন রহমতের দরজা খুলে দেওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। আর গুনাহ মাফ করার জন্য তাওবার নামাজের যে বিকল্প, এর চেয়ে বড় আর কোনো পদ্ধতি নেই। আপনি তাওবার নামাজ যদি পড়েন, ইনশাআল্লাহ আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওবার নামাজের মাধ্যমে মানুষকে তার পাপ থেকে মুক্ত হওয়ার একটি অন্যতম পদ্ধতি বানিয়েছেন। আমার প্রিয় ভাই বোনেরা, তাওবার নামাজখানা কিভাবে পড়বেন? প্রথমে সুন্দরভাবে সম্পূর্ণরূপে ওযু করবেন। ওযু করা জরুরি। তারপর মনে মনে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাওবার নামাজ পড়ছি। এখানে আপনি চাইলে নফল নামাজের নিয়ত পড়তে পারেন, অর্থাৎ তাওবার নামাজের তাওবা শব্দ উল্লেখ করা জরুরি না। আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, এই 2 রাকাত নামাজই মনে মনে থাকবে আমি তাওবার জন্য পড়ছি। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পাঠ করবেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস পড়া মুস্তাহাব। আপনি যখন এই 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলবেন, এই নামাজ কিন্তু অন্যান্য নফল নামাজের মতোই, অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পাঠ করবেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর আপনি সূরা ইখলাস পাঠ করবেন। তারপর সালাম ফিরানোর পরে আন্তরিকভাবে দোয়া করবেন। নিজের গুনাহগুলো আল্লাহর কাছে স্বীকার করে বলবেন, ওগো আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি। আমাকে যদি আপনি ক্ষমা না করেন, আমি আর কাছে ক্ষমা চাইব? আমি আর কার কাছে ক্ষমা চাইব? ওগো আল্লাহ,
আমার পাপগুলোকে মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে এই দোয়াও পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি 7 বার 11 বার অথবা যতবার আপনি আন্তরিকতার সাথে পাঠ করবেন। আপনি যখন এভাবে আল্লাহর দরবারে পাঠ করবেন, মহান রব্বুল আলামিন আপনার আন্তরিকতার জন্য আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সত্যিকারের তাওবা হবে কখন? আমার প্রিয় ভাই বোনেরা, সত্যিকারের তাওবার জন্য শর্ত হলো, 1 নাম্বার আপনি তাওবার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করার পরে আপনি গুনাহ ছেড়ে দিবেন প্রকৃতভাবে। 2 নম্বরে আন্তরিকভাবে আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। 3 নাম্বার, আর কখনো আপনি গুনাহ করবেন না, এই মর্মে আপনি ইচ্ছা করবেন, শক্তিশালী দৃঢ় সংকল্প করবেন। যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন, সেই হক খানা আপনি আদায় করে দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার সেই তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যদি চাই প্রতি রাতেই এই নামাজ পড়তে পারি, আমাদের জীবনে যত বড় ভুল হোক, যত অন্ধকার আর যত কিছুই হোক, আল্লাহর কাছে আমরা ফিরে আসলেই আমাদের জীবন রহমতে ভরে যাবে। তাওবার নামাজ হচ্ছে এমন এক নামাজ যা শুধু আপনার দুনিয়াতে শান্তি না, বরং আখিরাতে দিবে আপনাকে অনন্ত মুক্তি। আখিরাতে আল্লাহর রহমতের সাগরে, আল্লাহর রহমতের ছায়ায় আপনি জায়গা পাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আজ রাতেই নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চান, আপনার বুক হালকা হয়ে যাবে, আপনার জীবন পেরেশানি মুক্ত হয়ে যাবে, আপনার দিলে শান্তি বরকত চলে আসবে। আর আপনি যখন তওবার নামাজ পড়ে ফেলবেন, আল্লাহ পাকের রহমত আপনার দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীতে আমরা কেউ পাপ মুক্ত না, আমরা সবাই ভুল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই পাপগুলো মুক্ত করার দরজা কিন্তু খোলা রেখেছেন। সেই দরজায় কড়া নাড়ার সহজতম পদ্ধতি কিন্তু আলোচনা করলাম, তাওবার নামাজ। অতএব দেরি না করে আজকে পড়ে ফেলুন 2 রাকাত তাওবার নামাজ। 1 নম্বরে উঁচু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। হয়তো এটাই হবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার অন্যতম মাধ্যম। এভাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, মহান রব্বুল আলামিন তার বান্দাকে কখনো ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আমি সহজে আপনাদেরকে আমলখানা আরো একবার বলেই আজকের আলোচনা শেষ করব। 2 রাকাত নামাজ পড়বেন, নিয়ত করবেন নফলের, অথবা নিয়ত করবেন আমি তাওবার জন্য 2 রাকাত নামাজ পড়ছি। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর আবার সূরা ইখলাস পাঠ করবেন। তারপর আপনি অনুতপ্ত হয়ে অনুনয় বিনয় আন্তরিকতার সাথে যতটুকু আপনার সামর্থ্যে কুলায়, এবং চোখে যদি পানি নাও আসে তবু চোখে পানি আনার ভাব ধরে আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, এভাবে আপনি তাওবা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার বুক হালকা হয়ে যাবে, আপনার জীবন হালকা হয়ে যাবে। দোয়া কবুলের একটি আলামত হলো, আপনি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে, একটা ভয়, একটা শিহরণ জাগবে। ইনশাআল্লাহ আপনি এই আমল খালা করুন। প্রিয় ভাই ও বোনেরা, বলে দিলাম তাওবার নামাজ আমরা কিন্তু চাইলে এটা প্রতিদিনই পড়তে পারি। যাদের সুযোগ আছে প্রতিদিন পড়বেন, যাদের সুযোগ কম তারা চাইলে সপ্তাহে একবার পড়বেন। আর যদি তাও না পারেন, চাইলে মাসে অন্তত একবার হলে পড়বেন। যদি মাসে একবারও পড়তে না পারেন, অন্তত বছরে একবার হলেও পড়বেন, অথবা 2 সপ্তাহ পর পর একবার এই তাওবার নামাজ পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন বদলে গেছে, আপনার জীবনে বরকত আসা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয়, শুধুমাত্র অন্যের উপকারের দিকে তাকিয়ে হলেও আজকের এই ভিডিওটি শেয়ার করবেন। সর্বোচ্চ চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।